নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। তোমাদের আগামীর পথ চলায় আমরাও হতে চাই প্রভাবক, এই স্লোগানে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটি আইএফএস এর আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা শনিবার বিকেলে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইএফএস সভাপতি এ.কে.এম. বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা মেয়র আব্দুল মালেক। আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা ও কবি আফজাল হোসেন মিয়াজির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মকরপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম সুফু ইকবরা, মডেল স্কুল প্রধান শিক্ষক এ.বি.এম. আবুল কাশেম মোল্লা, এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক নাসির উদ্দিন মজুমদার, জিকুটিয়া ইসহাক মজুমদার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মাহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহিদুল্লাহ, সিজিআরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস ভূঁইয়া, সমাজসেবক ওমর ফারুক মিয়াজি প্রমুখ। অনুষ্ঠান শেষে এসএসসি পরীক্ষা 2024 সালে সকল বিষয়ে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও পাঠ্য পুস্তক তুলে দেন অতিথিবৃন্দ। ওটা কিন্তু বাস্তব প্রতিষ্ঠিত না, প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের একজন শিক্ষক যে ব্যাখ্যা দিয়েছে ওইভাবে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত মূল লক্ষ্য উদ্দেশ্য বাস্তবে বাপের ছেলে সেটা হলো মা, যেটা আমি নিজে বাস্তব প্রমাণ। আমার 3টি সন্তান যদি আমাকে প্রশ্ন করে যে লেখাপড়ায় কি অবস্থা, আমি নিজে অক্ষম। যেহেতু আমি সকালে যদি বাসাতে বাইরে হই, রাত্রে 10টায় আমি বাসায় যাই। আমার ছেলে আজকে যদি লেখাপড়ার কোনো অবদান থাকে তাহলে তার মায়ের অবদান। তদু আজকে আমার যে বন্ধুরা এখানে আছে ওনারাও প্রতিষ্ঠিত হতে হবে। যেখানে আমাদের মাথা থেকে আসছে ওনাদের দৃষ্টি থাকতে হবে। যেহেতু প্রতিটি মানুষ আজকে বলে যে আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। তাই আজকে আমাদের যে বইগুলো আছে ওনাদের পরিবর্তনের প্রয়োজন, ওনাদের পরিবর্তন সমাজ পরিবর্তন। তদ্রু আমার যে ভাইদের আছে আজকে লেখাপড়া প্রতিটি মানুষ যদি উদ্যোগ নেয় যে আমি কাজ করবো, প্রথম থেকে আমার যদি পরিকল্পনা থাকে সেটা অবশ্যই বাস্তব হয়। আমি যেটা এখানে আমরা আইএফএস অনেকদিন থেকে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি আইএফএসের সাথে জড়িত। মৌলা ভাই আমাকে অনেক সময় দিয়েছেন, অনেক কষ্ট করেছেন আমাকে আইএফএসে ঢোকানোর জন্য। সেই অনেক দিন আগ থেকে ওনার সেই চেষ্টায় আমি আইএফএসের সাথে আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা যারা ছাত্রছাত্রী অভিভাবক যারা আছেন, আসলে আমরা আইএফএস যে কাজটা করে থাকি সবসময় বেশিরভাগ কাজে আমরা করি শিক্ষামূলক। আমরা ছাত্রছাত্রীদের পাশে বেশি সময় দিই, ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে কাজগুলো করার আইএফএস সেই কাজগুলোই করে থাকি। এটা আমাদের একটা তৃপ্তি এবং পাওনা। আমরা আশা করি আমরা এই শিক্ষার ব্যাপারে নাঙ্গলকোট উপজেলার মধ্যে মনে হয় আমাদের মতো এরকম দ্বিতীয় সংগঠন আছে বলে আমার মনে হয়। তা আমরা যেটা তোমাদেরকে উৎসাহ করি, যদি ছাত্রছাত্রীরা বেশি বলছি যে আমরা তোমাদেরকে কিছু নলেজ দিতে পারি, কিন্তু আমরা তোমাদের পাস করে দিতে পারি। তোমরা যে জিনিসগুলো করি পরীক্ষার পদ্ধতি সিস্টেমগুলো তোমাদেরকে আগে থেকে আমরা ট্রেন আপ করে আসতেছি। তোমরা সেই অনুযায়ী আশা করি আমাদের বিভিন্ন বইপত্র এবং আমাদের পরীক্ষা অ্যাটেন্ড করে কিছুটা হলেও তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছ, এবং সে অনুযায়ী তোমরা আমাদের যা বিশ্ব বোর্ডের আন্ডারে যে পরীক্ষা হয় সেই পরীক্ষাও ভালো রেজাল্ট করার একটা সুযোগ থাকে। কারণ আমরা যে কোশ্চেনগুলো করি এগুলোর জন্য তোমাদেরকে কিছুটা হলেও বাড়তি পড়ালেখা করতে হবে। বাড়তি পড়ালেখাগুলো অনেক কাজে লাগে। আমি যেটা বলবো, আসলে তোমরা এখন কিন্তু মেট্রিক পাস করেছো, A+ পেয়েছো, এটা কিন্তু শেষ নয়। মানে এটা হল বলতে হবে এটা শুরু তোমার প্রথম পর্ব। ভাই এই নাঙ্গলকোটে করে এটা আমি দেখেছি, আমি অনেক প্রোগ্রাম করে এসেছি। আজকে যারা বোর্ডের A+ পেয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছেন
এবং উৎসাহ দিচ্ছে। এটা ভালো, আমরাও দিতে পারতাম, আমরা দিই না। আমরা অনেকে দল করি, কিন্তু আমাদের দলের মধ্যে দিতে পারে, ওটা মনের ব্যাপার। আমি দেখলাম আজকে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছ, আমি অত্যন্ত খুশি হয়েছি। ওরা নাঙ্গলকোটের সন্তান, নাঙ্গলকোটের সন্তান। আমার ছোট ছেলে যিনি বসুটা বলছে, আমি বলার ইচ্ছে ছিল না, আমার ছিল গোল্ডেন এ প্লাস, এবং উনি পার্সোনাল যে সাবজেক্ট দিচ্ছে ওটা তো উনি প্রত্যেকটা সাবজেক্টেই উনি ঢাকা থেকে পেয়েছে। আজকে চিটাং সরকারি কলেজে উনি আছে। আমি দেখলাম মালবা আমার ছেলেটা আপনার রাখেনি। যাক, আমি হ্যাঁ চিনি পাইলে আসতো, আমার ছেলে অবশ্যই পাইতে। আমাদের নাঙ্গলকোটের ভালো ভালো জায়গায় চাষ পেয়েছি, অনেক জায়গা আমি দেখেছি। শশী বিচারপতি, এই নাঙ্গলকোটের সন্তান প্রধান বিচারপতি হয়েছে। আরেকজন জাকির সাহেব রেজিস্ট্রার ছিলেন, এখন বিচারপতি আছেন। অসংখ্য আমাদের মধ্যে ডাক্তার আছে, সিলেট আছে, টিউনো আছে, সচিব আছে আমাদের মধ্যে। এই নাঙ্গলকোটের অনেক আছে, কিন্তু পরিচয় না। তাদেরকে যখন মারা যায় তখন জানা যায় 10 জন মানুষ হয় না, 10 জন মানুষ হয় না। আমি দেখেছি অনেকের অহংকার আসে যে আমি সচিব, আমি কেন নাগরিক মানুষের সাথে পরিচিত, কিন্তু আপনি নাগরিক সন্তান। আজকে যদি আপনারা ভালো শিক্ষিত হন, একটা পর্যায়ে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ সচিব হবে, ওইখানের মধ্যে হয়তো রাজনীতি যদি করে তাহলে এখানে আপনার মন্ত্রী নিশ্চয় হইতে পারেন, হইতে পারবেন। রাজনীতি করলে মানুষ সেবা করা যায়। এই দেশে কৃষক শ্রমিকের মুখে হাসি উঠে চলে রাজনীতি করতে হবে। মায়া গো কি আচল বিছায়েছ বটের ফুলে নদীর ফুলে ফুলে, মাতুর মুখের বাণী আমার কানে লাগে সুন্দর মতো, মাতুর বাদন খানি মলিন হলে আমি নয়ন, ও মায়াবী নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।